के लिए पर आगमन से पहले माननीय प्रधानमंत्री राष्ट्रपिता महात्मा गांधी আবার সেই একই জিনিস বছরের পর বছর ধরা বাঁধা সেই একই গল্প, নেতাজির গান্ধীজির সেই একই ভাষণ, পতাকা উত্তোলনের মিছিল। সবাই তো জানে এতে নতুনের কি আছে। এতে শুধু শুধু একটা ছুটির দিন সকাল সকাল এভাবে নষ্ট করার কোনো মানে আছে? लाल किला परिसर আজ কলেজে বিশেষ অনুষ্ঠান ছিল স্বাধীনতা দিবসে, তুই যাবি না? না দাদু, যাব না। আজ আবার বেশ কয়েকটা অনলাইন অ্যাসাইনমেন্ট জমা দিতে হবে। তাছাড়া ওখানে গিয়ে মাইকের চিৎকার, একঘেয়ে বক্তৃতা শোনার কোনো অর্থ হয় না। প্রত্যেক বছরতে একই ঘটে, নতুন কি আর আছে এতে? সবকিছু কি নতুন হয় রে অনন্যা? তোর এই পুরোনো জিনিসের মধ্যে এমন কিছু জিনিস লুকিয়ে থাকে তোর এই ফোনের মধ্যে তুই খুঁজে পাবি না। কি বলতে চাইছো দাদু? সময় পেলে একবার খুলে দেখিস। তোমারও লাগি মরার আগে হয়েছে মরণ। উঁচু পাতা দিয়া রে মাথা ঢাকা নিয়া রে এমনি এক আগস্ট 1947 সাল। রাত তখন অনেক। আজ রাতে আমাদের দেশের পতাকা বানাবো বলে ঠিক করেছি, কিন্তু চারিদিকে ভয় আর অন্ধকার। বাজারে যাব সে উপায়টুকুনও নেই, তাও মন মানল না। নিজের পরনে একটা শাড়ি, সবুজ শাড়ি কাটলাম আর লাল রঙের জন্য আলতা ছিটিয়ে দিলাম। আর সাদা কাপড়টা আমার ছোট মেয়ের একটা সাদা ধপধপে জামা কেটে বানালাম। আমি কতটা ভুল ছিলাম দাদু। আমি ভাবতাম এসব উদযাপন মানে ইতিহাস বইয়ের গোনা কয়েকটা শুকনো তারিখ, টিভিতে ওই একই বার্ষিক নিয়ম রক্ষা করা। দাদু, এই নোটবুকে যা লেখা আছে এটা কি সত্যি? এটা সত্যি আমার ঠাকুমার মা নিজের হাতে বানিয়েছিলেন? হ্যাঁ রে অনন্যা, 1947 সালে 14 আগস্ট সেই থমথমে রাতটার কথা মনে পড়লে আজও ভয়ে গায়ে কাঁটা দেয়। চারিদিকে দাঙ্গার প্রবাহ, সেই ভয়ে মানুষের বুক কাঁপছে, মৃত্যুর ভয় দরজায় কারা নাড়ছে। সে আতঙ্কের মধ্যে ঘরের এক কোণে দুই নারী, তাদের রক্ত ঘামে ভেজা সেই চরকা কেটে কাপড়ের টুকরোগুলো তারা পতাকা বানাচ্ছে। কিন্তু দাদু,
ওই কঠিন সময়ে অত বড় ঝুঁকি নেওয়ার কি দরকার ছিল? ধরা পড়লেই তো বিপদ হতে পারতো। কারণ স্বাধীনতা কোনো রাজনৈতিক চুক্তি বা দলিলের নাম নয় রে অনন্যা। স্বাধীনতা হলো একটা অনুভূতি। পরের দিন 15ই আগস্ট, আকাশ বাতাস চারিদিকে যেন কোলাহল, মানুষের আনন্দে ভরে গেছে, চিৎকার করে বলছি। কিন্তু সেই ভয়ে মোরা ঘরের কোণে সেই পতাকাটা ছিল ওদের অস্তিত্বের প্রমাণ এবং ওদের নিজের অর্জিত স্বাধীনতা। আমি কতটা ভুল ছিলাম দাদু। আমি ভাবতাম এসব উদযাপন মানেই কেবল ইতিহাসের বইয়ে কোনা কয়েকটা শুকনো তারিখ। টিভিতেও একই বার্ষিক নিয়ম রক্ষা করা। বড় বড় জয়ের গল্প সাধারণ মানুষ মনে রাখে, ইতিহাসের পাতায় তা লেখা থাকে, কিন্তু ছোট্ট ছোট্ট মানুষদের সেই হৃদয়ের কথা, সেই রক্তক্ষয়ী সংগ্রামের কথা মানুষ মনে রাখে না। কালের বিবর্তমানে সেটা হারিয়ে যায় রে অনন্যা। দিদি, এটা কি আসল পতাকা? হ্যাঁ রে ভাই, এটাই সে আসল পতাকা। দোকানের মতো চকচকে না, তবে এটাই অনেক মানুষের ভালোবাসা রয়েছে। এটা আমার ঠাকুমার মা নিজের হাতে বানিয়েছিলেন।